আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সাহেবাবাদ বড়ুইয়াপার জামে মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জয়নাল আবিদিন মেম্বার সাহেব, বিশিষ্ট সমাজসেবক সাহেবাবাদ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি আমার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে। গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, এত সুন্দর করে মাহফিল সাজিয়ে এখনও আপনারা দূরে। বলছে কিনা কথা কেন, বলছে কিনা? অর্থাৎ আপনাদেরকে আহ্বান করেছেন এই এলাকার অভিভাবক হিসেবে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত উস্তাদ, আমার মাথার তাজ, আমার শরীরের চামড়া দিয়ে যদি আমার শরীরের চামড়া দিয়ে স্যারকে জুতা বানিয়ে দিয়ে আমার ঋণ শোধ হবে? কোন উস্তাদ একটি হরফ যিনি শিক্ষা দিয়েছেন তিনি উস্তাদ। সুবহানাল্লাহ কইতেন না? আমার উস্তাদ জনাব হাজী মোহাম্মদ মুস্তফা সরওয়ার খান সাহেব, সাবেক চেয়ারম্যান ৭ নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ, মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা পড়ি আমিন। আল্লাহ স্যারের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, করি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আপনাদের সকলের সুপরিচিত হুজুর অসুস্থ থাকার কারণে আমি হুজুরের মুনাজাত পেয়েছি, এমন সময় আসছি আপনাদের এলাকায়। হুজুর যখন মুনাজাত করছেন, আপনাদের এলাকারই সন্তান আলহাজ হযরত মাওলানা ASM নূর মোহাম্মদ সাহেব, অধ্যক্ষ চান্দোলা গাউসী আলিম মাদ্রাসা, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী রামনগর বক্সিয়া দরবার শরীফের দায়িত্বে যিনি রয়েছেন, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের বক্সি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আরও বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার সম্পর্কে মামা, যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আজকের মাহফিলে, হযরত মাওলানা কারি মোহাম্মদ কামরুল হাসান ভুইয়া সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকল করি আমিন। আজকের মাহফিলের আরও বিশেষ আলোচক গাজী মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন সাহেব, হযরত মাওলানা AM কাদের খান, যিনি শুরু থেকে পর্যন্ত আমি নরাধমের সাথে বারবার যোগাযোগ করেছেন, আপনাদের অত্র মসজিদের খতিব হযরত মাওলানা MA কাদের সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ ডাইনে বামে উলামায়ে কেরাম, বিশেষ করে আমার মহাব্বতে যিনি একটি প্রোগ্রাম করেও আজকের মাহফিলে হাজিরা দিয়েছেন, গোপালনগর থেকে এসেছেন, এতক্ষণ এদিকে বসা ছিল, আমার স্নেহের হযরত মাওলানা আবু হানিফ মাসুম এবং মাওলানা কারি আকমালুল আবিদিন সহ অপরাপর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আসছেন, আমাদের কি বেশি লস হয়ে গেছে? একটু আওয়াজ করতে হবে, বেশি লস হয়েছে? যদি বেশি লস না হয়, আমরা যদি লাভবান হয়ে থাকি, একটু আওয়াজ করতে পারবো জোরে জোরে? যখন যেটা বলবো পারবো তো ইনশাআল্লাহ?
একবার হৃদয়ের গহীন থেকে পড়িত একবার আল্লাহু আকবার। বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আসুন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি বাৎসরিক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কয় নাই, কিছু কিছু মানুষের জবান বন্ধ ছিল। এই জবান দিয়েছেন তো দিয়েছেন কে? জবানটা খুলে বলেন কে দিয়েছেন? আসুন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর ভূমিকার মধ্যে না থেকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো, কারণ আমার উপর একটি দায়িত্ব রয়েছে। ওই দায়িত্ব মাহফিল কমিটির কথাও তো রাখতে হবে, ঠিক কিনা বলেন? সেদিকে যাব। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ি আমিন। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাতালাক্কা আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 37তম আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাণী প্রাপ্ত হলেন। সুবহানাল্লাহ কন্না। ওনার হৃদয়ের মধ্যে, ওনার কলবের মধ্যে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাণী উদয় করে দিলেন, জাগরণ করে দিলেন। সুবহানাল্লাহ কোন। ওই বাণীগুলো দিয়া আমার আল্লাহ পাকের দরবারে যখন ক্ষমা চাইলেন, আমরা তো সবাই জানি আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনে কত সুন্দর ওই জান্নাতের মধ্যে বসবাস করছিলেন, কিন্তু একটা ত্রুটি নামমাত্র আল্লাহ দুনিয়ায় পাঠাবে, এটা আল্লাহর সিস্টেম। যেরকম সুবহানাল্লাহ। তাই বলে ওনাদেরকে গুনাহগার বলা যাবে না। কারণ কি? আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল আম্বিয়া ও মাসুমুন, একজন দুইজন না, শত শত না, হাজার হাজার না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবী রাসূল হলো মাসুম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাসুম কি জানেন? নিষ্পাপ। ওমা সুবহানাল্লাহ করেন। সমস্ত নবী রাসূল কি নিষ্পাপ। যদি আপনি কাউকে গুনাহগার বলে ডাক দেন, ডাক দিতে দেরি হবে গো, আপনার ঈমান যাইতে দেরি হবে না, ঠিক কিনা বলে? তো আদম আলাইহিস সালাম যে ভুলটা ওনার হয়ে গিয়েছিল, ওই ভুলের কারণে তিনি দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে, 1 বছর 2 বছর না, আপনার আমার কাছে মনে হবে গল্প কাহিনী। বন্ধুরা আমার না, আদম আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 100-200 বছর নয়, 300 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করছেন, আল্লাহ মাফ করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এটা মার্জনা করেন নাই। আমার আল্লাহ এরপরে এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন 300 বছর কাদার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কিছু কথা স্মরণ করায় দিলেন, জাগরণ করায় দিলেন। যার এই কথাগুলি দিয়ে যেগুলো তিনার স্মরণ হইল, ওগুলো দিয়া তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে মাফ করে দিয়েছেন। এই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলেন,
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমার আল্লাহ নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো তওবা কবুলকারী, ক্ষমাশীল, দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই আয়াত ততক্ষণ পর্যন্ত আপনি আমি বুঝবো না যতক্ষণ পর্যন্ত আয়াতগুলির তাফসীর না বুঝবো, এই আয়াতগুলির ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না আপনি আমি বুঝবো। একটা প্রশ্ন রয়ে গেল, সেই প্রশ্নটা হলো, আমার আল্লাহ কোরআনে সরাসরি বলছেন আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু কথা আমার আল্লাহ জাগরণ করছেন, উদয় করেছেন, স্মরণ করে দিয়েছেন। এই কথাগুলো কি? এটা কিন্তু কোরআনে নাই। সুবহানাল্লাহ কন্যা। এই কথাগুলো কি ছিল গো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। মাদারিজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে একেবারে প্রথম দিকে কথাগুলি তিনি উল্লেখ করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে সেটা আগে চিনো। এই ভারতবর্ষের মধ্যে কেউ আলেমে হইতো না যদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির যদি উনি শ্রম না দিতেন হাদিসের প্রতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কত বড় মুহাদ্দিস ছিলেন। আজকে আমিও মুহাদ্দিস, আমিও মুফতি হয়েছি, কারণ আমার স্যার দোয়া করেছেন আমার জন্য। আমি মাদ্রাসায় পড়ে কামিল ফিক ওল হাদিস, ফিকা থেকে কামিল করলে বলে মুফতি, আর হাদিস নিয়ে পড়লে শেষ করলে মুহাদ্দিস, কয় না? আমিও মুহাদ্দিস। আহা, আমি মুহাদ্দিস আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কই রাজরানী আর কই আছে না নাই? কথা কোন আছে না নাই? ওনাদের তুলনায় আমরা অতি সামান্য, ওনাদের একটা পশমের সমানও হইতে পারি নাই। ওনার দ্বীন ইসলামের জন্য ওনারা যে খেদমত করেছেন, আল্লাহু আকবার বলে। ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাজ ভর্তি লক্ষ লক্ষ টাকার কিতাব যিনি সংগ্রহ করেছেন, এই ব্যক্তি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার স্বীয় কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে প্রারম্ভিক তিনি কথাগুলি তুলে ধরেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তখন ক্ষমা করলেন যখন আদম আলাইহিস সালাম একদিন কান্না করতেছিলেন। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। 300 বছর কাঁদার পরে তিনি একদিন কান্না করতে করতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা অবস্থায় তিনার মনে হয়ে গেল, আরে আমার আল্লাহ যখন সৃষ্টি করছে, আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়া বানাইলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহু দেওয়ার পরে ওই রুহু, এটার অনেক বড় বর্ণনা আছে, ওই রুহু আদম আলাইহিস সালামের দেহ থেকে বার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যখন নূরে মুহাম্মাদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দেওয়া হলো, এরপরে রূহ আর বের হয় নাই। সার সংক্ষেপ বললাম, এটা অনেক বড় লম্বা ঘটনা। তো আদম আলাইহিস সালাম কই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আমার ভিতরে রূহ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে সৃষ্টি করলেন, আমি আল্লাহর সেজদায় পড়ে গেলাম। সেজদা থেকে মাথাটা উঠাইয়া আরশ আজিমের পায়ে দেখতে পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? আমার মন গড়া কোনো কথা আমি বলার জন্য এই জায়গায় আমি আসি নাই। আজকে মাহফিলের মধ্যে তৃতীয়বার, যেটাকে বলে হেডটিক, আমার 3 বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন বোঝা গেল সাহেবাবাদ। আমি 1 বছর দায়িত্বরত ছিলাম এই গজারিয়া মসজিদে, আপনারা তো জানেন। কিন্তু আমি কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। 1 বছর দায়িত্বরত থাকার পরেও তারা আমাকে আর আনতে পারে নাই, থাকা অবস্থায় তারা আমাকে আনে নাই। আমি বলছি না আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বরিয়া পাড়ার মানুষ মিনহাজ হুজুরের অল্প হইলেও ভালোবাসে, এটার প্রমাণ হলো এইবারও আমারে দাওয়াত করছেন। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বাকি তারাকে আমি গালি দিছি? বলছি বরিয়া পাড়ার তারা একটু হয়তো আমাকে নিয়ে একটু বেশি ভাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে হয়তো একটু বেশি ভালোবাসেন, এই জন্য আবারও স্মরণ করছেন। আমি আল্লাহ পাকের তো সারা দেশেই আলোচনা করি, আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে যে আবার আসছি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রাগ করছেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই আমরা মানুষ, কারো প্রতি কোনো অভিযোগ রাখা উচিত না।
এই দুনিয়া থেকে আপনি আমি সবাই একদিন চলে যাব। কার ডাক কোন সময় আসে আমরা কেউ জানি না রে বন্ধু। এই জন্য কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না, কারো কখনো অহংকার করবেন না, কখনো হিংসা মনের মধ্যে রাখবেন না, কারোকে গালিগালাজ করবেন না, পরনিন্দা করবেন না, মিথ্যা কথা বইলে একজনকে ফাঁসাইবেন না। ও আমার ইমানদার ভাইরা রে, আদম আলাইহিস সালামের কথাটাই আমি বলতেছিলাম। আদম আলাইহিস সালাম কই, ও আল্লাহ, যেদিন আমার সৃষ্টি কইরা আমার দেহের ভিতরে রূহ দিলা, আমি আদম যেদিন সেজদায় পড়ে গেলাম, সেজদা থেকে মাথাটা উঠাইয়া আমি আরশ আজিমের উপরে দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের এই কথা, এই যে কথাটা বললাম, আদম আলাইহিস সালাম কান্না করতে করতে এই কথাটা মনে হয়ে গেছে। আপনাদের মনোযোগ আছে? আদম আলাইহিস সালাম কান্না করতে করতে এই কথাটা মনে হয়েছে 300 বছর পরে, আরে আমার আল্লাহ যেদিন বানাইলো ওই দিন তো আরশ আজিমের ওই পায়ার মধ্যে আমি এই লেখাটা দেখতে পাইলাম। তো আদম আলাইহিস সালাম চিন্তা করতে, ওই যে মনের মধ্যে কথাগুলো উদয় হয়েছে, এইটা সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়ের, আমার বন্ধু, আদম আলাইহিস সালাম কই, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হলো অহাদানিয়ত, মানে আল্লাহর পরিচয়, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো তিনি চিন্তা করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর দূরে না আমার আল্লাহর পরিচয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আর আল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এত কিছু আল্লাহ সৃষ্টি কইরা কারণ নাম নিজের নামের লঙ্গে লেখলেন না, রাখলেনও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন, নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ কর। এই কথাটা তিনার মনে হয়েছে। মনে হওয়ার পরে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তোমার দরবারে মাফ চাই আল্লাহ, আমার ভুলের জন্য ওই যে তোমার নামের সঙ্গে একটা নাম আছে, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের খাতিরে আমি আদমকে তুমি আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে আদম আলাইহিস সালাম এইভাবে নবীজির নাম মুবারকটা উচ্চারণ কইরা দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায়, আল্লাহ পাকের রহমতের খাজিনায় একটা জোশ মারল, তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামকে কবুল করে নিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে বলেন, কত সুন্দর করে কয়, কইতাম নি গজলটা, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শুনছেন নি গজল? কইতাম নি। আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আমার মনের গড়েতে রেখেছি যারে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। নবীজির ভালোবাসেনি? নবীজির নাম অন্তর আসেনি? আর যে আদম সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা, উনি আমাদের মূল। জোরে বলেন ঠিক কিনা? হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ পৃথিবীতে আগে না, আগে হলো আদম আলাইহিস সালাম, আর বাকি সব ওনার সন্তান। পরে নিজে বুঝে বুঝে কিছু কিছু মানুষ ধর্ম আবিষ্কার কইরা ভুল পথে পাড়া দিছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই নবীকে আমরা অন্তরে রাখতে চাই কি চাই না? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। সুবহানাল্লাহ। আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম,
ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় জুড়ে দেখতাম আমরা নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী রে, দয়াল নবী রে আমার মায়ার নবী রে, দয়াল নবী রে আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, আমার মনের গড়ে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ ও পরওয়ারদিগার, তোমার নামের সঙ্গে যার নামটা রয়েছে গো আল্লাহ, নিশ্চয়ই তিনি তোমার মাহবুব, নিশ্চয়ই তিনি তোমার বন্ধু, নিশ্চয়ই তিনি তোমার প্রিয় আল্লাহ। ওই তোমার প্রিয় বন্ধুর নামের খাতিরে আমি আদমকে তুমি মাফ করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? 300 বছর কাদার পরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেন না, দোয়া কবুল করলেন না, নবীজির নাম মোবারক নিতে দেরি গো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল, এই ফেরেশতাদের মধ্যে প্রথম দিকেই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ কোন না? আমার বানানো কোনো কথা নয়, পৃথিবীর কোনো আলেম অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, একটা হরফ যদি অস্বীকার করে, তাইলে তার আর ঈমান থাকে না রে বন্ধু। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও ফেরেশতারা যদি আমি আয়াত পয়রা অর্থ করতে যাই সময় অনেক বেশি হয়ে যাবে, সেজন্য সেদিকে যাচ্ছি না। আমার আল্লাহ বলছে, রে ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, দলে দলে সবাই সিজদা করলো। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু সিজদা করলো না আজাজিল ফেরেশতা। নাম কি? আজাজিল ফেরেশতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজাজিল ফেরেশতাকে আমার আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুই হলি প্রদভষ্ট, তুই হলি কাফের, কিয়ামত পর্যন্ত তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। অথচ সেই আজাদিল ফেরেশতা তার এমন কোন জায়গা নেই পৃথিবীতে সেজদা পড়ে নাই, অর্থাৎ এত পরিমাণে 950 বছর পর্যন্ত ইবাদত বন্দিগি করার পরেও সমস্ত ইবাদত বন্দিগি বরবাদ হয়ে গেল শুধু আল্লাহর একটা হুকুম না মানার কারণে। আল্লাহু আকবার বলে। মূলত আদম আলাইহিস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা আমার আল্লাহ বলেছেন, এই জন্য আদম আলাইহিস সালামের মধ্যে তখন আপনার আমার নবীর নূর মুবারক বিদ্যমান ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে যখন নবীজির নূর মুবারক দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর খাতিরে আদম আলাইহিস সালামকে সেদিন এত সম্মান দিয়েছেন, সেই নবীর খাতিরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর কাদার পরে আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আসেন আর 2-4-5 মিনিট আমি আলোচনা করব, খুব মনোযোগ দেন। এখন আমরা তো আর আদম না, আমরা আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবীজির খাতিরে ওনার দোয়াটা কবুল করেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন আপনার আমার ভুল ভ্রান্তি হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? গুনাহ আসেনি? আপনার আমার পাপ আসেনি? আরে আপনারটা আপনার কেন? আমি গুনাহগার, আমার ভুল আছে, আমার অপরাধ আছে। আল্লাহর দরবারে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যার তার ভুল ভ্রান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কারো কম কারো বেশি, আপনি হাজার চেষ্টা করছেন
সারাদিন একটাও গুনাহ করতাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে আল্লাহর হুকুম কালাম বলছেন, সূরা জিলজালের শেষের দিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ নেকের হিসাব নেবেন, যাররা পরিমাণ বদের হিসাব নেবেন। আল্লাহর আইনে, আল্লাহর ধরা অনুযায়ী আপনি আমি সবাই অপরাধী, ঠিক কিনা বলে? কথা কয় না, ঠিক কিনা? আপনার আমার অপরাধের জন্য আপনি আমি কেমন করে ক্ষমা পাবো, জানার দরকার আছে না নাই? কথা কয় না, জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গতকালকে মাহফিল করছি শিমপুর আমার ওই গোলাম মাওলা ভাই গেছে, জিএম সুন্নি এসডি মিডিয়ায় এই ওয়াজগুলা পাবেন, নূর ইসলামিক মিডিয়ায় ওয়াজগুলা পাবেন, এরকম করে মেহরাব এসডি মিডিয়ায় ওয়াজগুলা পাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গতকালকের মাহফিলের তুলনায় আজকের মাহফিলের পরিবেশ আমার মনে হয় ৬-৭ গুণের বেশি হবে আজকের তুলনায়। আলহামদুলিল্লাহ কন্যা। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা ছোট মাহফিল কেন করলেন, যেমন পরিবেশ তেমনই আমার সামনে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও থাকে, আমি কোরআন হাদিস থেকে এইভাবে আলোচনা করি, কখনো নিজের ভিতরে এটা আনি না এরকম মজলিস ছোট হয় না, কোনো মতে কইয়া দেখি, এরকম আমি কখনো করি না। কারণ আলোচনা যারা আসছে আমার শ্রোতা মনোযোগ সহকারে যদি একজন শুনে, এটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আবার আজকে আপনার শ্রোতা কম আছেন বিষয়টা এরকমও না, বোঝার জন্য বলছি, আপনাদের মনোযোগ সবার কামনা করছি, এটা বোঝার জন্য আমি ওই কথাটা বলছি। মনোযোগ আছে সবার? মনোযোগ থাকলে সবাই আওয়াজ করেন না কেন? মনোযোগ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আপনার আমার অপরাধগুলি মাফ করানোর দরকার আছে না নাই? আপনার আমার অপরাধগুলি, জুলুম করেছি, নফসের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, যারা কুফরি করে, যারা শিরিক করে, যারা নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, এই গুনাহগুলি কেমন করে মাফ করাইতে হবে সেটার বিধান আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা কেমন করে মাফ চাইবেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? এই জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 64তম আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক। আল্লাহু আকবার বলেন। কত মজার কথা, আপনার আমারে ক্ষমা করার জন্য আমার আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই কথাগুলি যদি আপনি আমি না শুনি, সেই কথাগুলি আপনি আর আমি যদি মনোযোগ সহকারে শ্রবণ না করি, তাহলে আপনি আমি আজকের মাহফিলে আসার পরেও হেরে যাব, ঠগে যাব। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা রে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, আনফুসাহুম جاءوك فاستغفروا الله إلى آخر الآيات الكريم। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা যারা পাপ করে ফেলেছো নিজের নফসের উপরে, আনফুসাহুম, নিজের নফসের উপরে যারা অন্যায় করেছো, জুলুম করেছো, পাপ করেছো, আমার আল্লাহ কয়, যা উয়ের মধ্যে আবার টান আছে, মদের হরফ, জাউক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, যাও যাও যাউক, আমার আল্লাহ কয়, আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ। চিরে কি বানাই কইতেছি না কোরআন? উপমা হগলে কথা কয় না, আমার বানানো কথা না, কোরআনের কথা। আমার আল্লাহ কোরআনে বলছেন, যাউক, আমার বন্ধু নবীর দরবারে যাও। আল্লাহু আকবার বলেন। বন্ধু নবীর যারা অপরাধ করছে, অপরাধী তারা নবীর দরবারে যাইতে কে বলছে?
আমার আল্লাহ বলছেন আমার নবীর দরবারে যাও। এরপর আল্লাহ বলেছেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন নবীর দরবারে গিয়া যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, ইস্তেগফার পড়ো, সুবহানাল্লাহ কন্যা, নবীর দরবারে গিয়া যদি আল্লাহ কয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ বললেন, আল্লাহ জানিয়ে দিলেন মুস্তাগফার লাহুমুর রাসূল। আর তোমার তওবা দেখে আমার নবী যদি তোমার জন্য তওবা করে, তোমার জন্য মাগফিরাত কামনা করে, তোমার জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ কয় তাইলে পাইবা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয় তাইলে আমি আল্লাহরে পাইবা তাওবা কবুলকারী রহমানুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? বুঝেন নাই? মনোযোগ দেন। আল্লাহ কইছে অপরাধ, আমাদের তো অপরাধ সবারই আছে, কথা কন আছে না নাই? এই ছেলে, আমাদের সবার অপরাধ আছে, সবার জীবনে ভুল ত্রুটি আছে। আমার আল্লাহ কই ভুল ত্রুটি তো কইরা ফেলছে, এখন তো মাফ চাইতে হবে, ক্ষমা নিতে হবে। এজন্য আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন। আল্লাহ বলেন আমার বন্ধু নবীর দরবারে যাও। বন্ধু নবীর দরবারে গিয়ে, নবীর দরবারে নবীর রওজার পাশে গিয়ে যদি আমি আল্লাহর দরবারে তাওবা করো, আমি আল্লাহকে পাইবা তাওবা কবুলকারী হিসাবে। না, আমি আল্লাহর দরবারে যদি তাওবা করো আর তোমার তাওবা শুনে আমার নবী যদি তোমার সুপারিশ করে, তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে বলে, তাইলে আমি আল্লাহরে পাইবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন তাইলেই পাইবা আমি আল্লাহরে তাওবা কবুলকারী রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। কথার অর্থ বুঝলেননি? তাহলে অন্যায় করলে, অবিচার করলে, পাপ করলে যেতে হবে নবীর দরবারে। এখন প্রশ্ন হলো হুজুর আপনি যেমনি ভাবে আয়াতের অর্থ করছেন, আমরা তো গুনাহগার, কিন্তু মাফ চাওয়ার তো আশা নাই, গুনাহগুলি তো মাফ আল্লাহর দরবারে আনার কোনো আশা নাই, কারণ আল্লাহ কইছে নবীর দরবারে যাইতে। আমরা তো সবাই যেতে পারবো না। প্রশ্ন আসেনি? কথা কোন আসেনি? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আরসালনাকা শাহীদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন আমার বন্ধু নবীরে আমি আল্লাহ শাহেদ, সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি। আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমার আল্লাহ বললেন আমার বন্ধু নবী পৃথিবীর সমস্ত উম্মতকে দেখেন, দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ সাক্ষী রূপে আমার নবীরে পাঠাইছি। আমি নবীরে দেখি না, কিন্তু নবী আপনারে আমারে দেখে। গুনাহ হইছে মনে সুবহানাল্লাহ কোনে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলিম শরীফের প্রথম খণ্ডে 512 পৃষ্ঠার মধ্যে রয়েছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাদিসে মুসলিম, খুব মনোযোগ দেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها الى اخر الحديث الشريف। আল্লাহু আকবার বলেন। হাদিসটা অনেক লম্বা, আমার নবী নিজে বলছেন আমার আল্লাহ আমারে দয়া কইরা, আমার আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদ, আরদুন অর্থ হইছে জমিন, ঠিক আছে না হুজুর? আরদুন অর্থ হইছে জমিন, পুরা পৃথিবীর জমিন। আমার আল্লাহ কয় আমার নবী কয় ফারাআইতু, যার বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে আমি নবীর কাছে আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। ফারাআইতু, যার ফলে নবী বলছেন মাশারিকাহা ওয়া মাগারিবা, যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে অস্তমিত হয় আমি নবী সবটা দেখতে পাই। যদি কোন কেমনে, এটা আপনার বিষয়, কেমনে কথা বলেন, এটা আপনার বিষয় তো। কেমনে তো বহুত কিছু আছে। কেমনে? আরে সাত আসমান, এই যে আকাশের উপর আসমান দেখতে পাই, সাধারণ একটা সামিয়ানা টাঙাইছেন, কতগুলা খুঁটি দিছেন। আমার আল্লাহ তো আসমান সাজায় রাখছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ। তো কি পড়ছেন? সুবহানাল্লাহ কইছেন নি? কেমনে কেমনে কই লাভ আছে? এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি খারাপ লাগতেছে কথা? আমি দেখছি অনেক জায়গায় গল্প বললে খুব মজা লাগে, আরে না রে না রে না মাতালারে, কিন্তু আয়াত ফয়রা অর্থ করলে অনেক জায়গায় ভাল লাগে না। আপনার কি এরকম খারাপ লাগতেছে?
আর আমার উস্তাদ বয়ে রয়েছে, উনি দোয়া করতেছে আমার জন্য। যার কাছে যা হইতে পারে, আমার কাছে আমার মাথার তাজ, আমার মাথার মুকুট। আমার জীবনে আমি কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করি নাই। আমার জীবনে ছাত্র হিসেবে আমি একেবারে স্ট্যান্ড করা ছাত্র ছিলাম না, কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সব টিচাররা আমার চিনে নাই, সব ছাত্ররা আমার চিনে নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? সাক্ষী আমার স্যার, পুরা স্কুলের, পুরা কলেজের। এই যে আমার দোস্ত জাহাঙ্গীর ভাই আছে না বসে, আমরা এক ক্লাসমেট, সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছি, ভাই নিচে বয়ে রয়েছে, ঠিক আছে? আমার বন্ধু মানুষ কিন্তু, ঠিক আছে? একসাথে লেখাপড়া করছি। আমার মেধা এত ভালো না হলেও আমি খারাপ ছাত্র ছিলাম না। স্ট্যান্ড করা ছাত্র না হইতে পারি, খারাপ ছাত্র ছিলাম না, কিন্তু কলেজের সবাই চিনত। ভাই কথা ঠিক আছে নি? মিনহাজ নাম একজন ছিল, এই যে আমার বড় ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ করো, কলেজের বড় ভাইয়া ছিল ওনারা, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা আমার রাগ করছেন মাঝখানে কথা কতে। এটা বলার অর্থ হলো যে কিচ্ছা কাহিনী না কয়ে শুধু কোরআন টু কোরআন ওয়াজ করলো, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম তো নবীজিকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবীরে ক্ষমতা দিছে। আসমান যেমনে সাজায় রাখছে, খুঁটির প্রয়োজন হয় নাই, নবীজিরে আমার আল্লাহ গোটা পৃথিবী দেখার ক্ষমতা দিছে। এটা কেমনে কইয়া লাভ নাই, আমরা পড়ি সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপার। হাদিস তো তাই পাইলাম, হাদিস তো আর ব্লক হয় নাই, হাদিস তো আর রহিত হয় নাই। নবীজি থাকা অবস্থায় যা এখনো তা বুখারী শরীফের প্রথম খণ্ডে 719 নম্বর হাদিস, 100 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, নবীজির একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। মসজিদে নববীতে আযান দেওয়ার পরে নামাজের সময় হয়েছে, একামত দিয়েছেন। একামতের শেষে দাঁড়াইছেন নবীজি। সুবহানাল্লাহ কোন হাদিস খোলেন, হাদিসে বুখারী, হাদিস খোলেন প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 719 নম্বর হাদিস। আল্লাহর নবী একামত শেষে ওই এক ইমামতির জায়গা থেকে দাঁড়াইলেন। দাঁড়ায় পেছনের দিকে ফিরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কাতারকে সোজা করো, কাতারকে সোজা করো। বলার পরে নবী বললেন, সাহাবীরা, আমি নবীর সামনে যেমন দেখতে পাই, পিছনেও তেমন দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনি যদি কোন কেমনে, তো কেমনের দরকার আছে আপনি? সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপার। এই মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? আপনার আমার নবীকে। আপনি কিন্তু খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কারণ কি মুসা নবীর উম্মত আছেন? ওইসব কথা কয় না। মুসা নবীর উম্মত আছেন, ঈসা নবীর উম্মত আছেন, দাউদ নবীর উম্মত আছেন, আর কি বলে নূহ নবীর উম্মত আছেন। তো অন্য নবীর উম্মত তো নাই, শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে নবীর প্রশংসা শুনলে তো এই অন্তরের মধ্যে খুশি খুশি হওয়ার কথা। এই কথা কোন ঠিক কিনা? এইজন্য রাসূলুল্লাহর শান শুনলে নবীর আশেকগণ, নবীর উম্মতগণ, খাঁটি প্রেমিকগণ দিলটা এত বড় হয়ে যায়, তারা যেন দিলের ভিতরে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে কেমন যেন একটা নাচতে থাকে যে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর তাজিম, নবীর ইজ্জতের কথা শুনলে তাদের ছোট্ট মনটা কেমন যেন বড় হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনার সময় কিন্তু শেষ পর্যায়ে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো আল্লাহ বলছেন, বান্দা, তোমরা অপরাধ করে ফেলেছো, তোমরা গুনাহ করে ফেলেছো, তোমরা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, তো ক্ষমা তো চাইতে হবে। কেমনে চাবো? আল্লাহ বলেন, যাউকা, আমার নবীর দরবারে যাও। এখন নবীর দরবারে যাওয়ার তো অর্থ আমাদের নাই, নবীর দরবারে যাওয়ার তৌফিক তো আমাদের সকলের নাই। তাহলে কেমনে ক্ষমা চাবো? নবীর দরবারে সরাসরি যাওয়ার আমি গুনাহগারের তৌফিক হয়েছে, যাওয়ার সুযোগ হয়েছে। আমার উস্তাদ, আমার শিরুতাজ, উনি গিয়েছেন, জানে মদিনা শরীফের এরিয়ার ভিতরে ঢুকার সাথে সাথে পুরা কলিজা শীতল হয়ে যায়। ঠিক কিনা বলেন স্যার? কলিজাটা শীতল হয়ে যায়। মক্কা গিয়েছি, মদিনায় গিয়েছি, মদিনা শরীফের হাওয়াটাই কেমন যেন প্রাণ ঠান্ডা করে ফেলে। আল্লাহু আকবার বলেন। অথচ মক্কা শরীফে, মসজিদে হারাম শরীফের এরিয়ার মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, বাংলাদেশে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। আল্লাহু আকবার বলেন। মানে বাংলাদেশে 1 লক্ষ রাকাত পড়লে যেই সওয়াব, আর মদিনা শরীফ আর মক্কা শরীফের বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ যদি 1 রাকাত পড়ে, সমান। সুবহানাল্লাহ করুন না? তাহলে ওইখানের 1 রাকাত আর বাংলাদেশে 1 লক্ষ রাকাত। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববী, যেটাকে নবী নিজে বলেছেন যে এই মসজিদে নবী হলো আমি নবীর মসজিদ, সুবহানাল্লাহ করুন না? ওই মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত পড়ে, বাংলাদেশে 50,000 আছে। আল্লাহু আকবার বলেন।
বাংলাদেশের 50,000 আর ওই জায়গায় কয় রাকাত? আর একটা জায়গা আছে আল আকসা, ওই যে ফিলিস্তিনে। আহা, আমাদের জাতি ভাইয়েরা কি পরিমাণে যে তাদের জীবন চলে যাচ্ছে, নির্মম পাখির মতো গুলি করে করে তাদেরকে হত্যা করছে, কি পরিমাণে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে, কথা বলেন ঠিক কিনা? সেই তুলনায় আমরা এখনো মায়ের গর্ভে আছি, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে মানে একটা সন্তান মায়ের কোলে যেরকম নিরাপদ, একটা কুসুম যেরকম ডিমের ভিতরে নিরাপদে থাকে, আপনার আমার মনে হয় তাদের তুলনায় আমরা এখন ওইরকম নিরাপদে আছি, কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদ আকসা, আল আকসা মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে বাংলাদেশে 50,000, আল্লাহু আকবার বলেন, ওই মসজিদে নববীর মতো, কথা বুঝতে পারছি? আর গোটা দুনিয়ার সমস্ত জামে মসজিদের মধ্যে যদি আপনি পড়েন, এটা জামে মসজিদ না? জামে মসজিদ বুঝেন কারে কয়? জামে মসজিদ হলো যেখানে জুমা হয়। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার ছোটকালটা স্কুলে গেলেও এমন একজন পীর মসজিদের সঙ্গে আমি জীবন কাটাইছি, চালাইতেছি, এক যুগ হয়ে গেছে। মুকাররম বাড়ি সাহেব হুজুর ছিলেন নি? ওনার আব্বা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বাড়ি, ওনার সঙ্গে আমি এক যুগ, পুরো 12 বছর কাটাইছি ওনার সাথে সাথে। আতরওয়ালার সঙ্গে থাকলে কিসের গ্রান আসে? কিসের গ্রান? আতরের গ্রান। তো ঠিক তদ্রূপ এলেমওয়ালার সঙ্গে থাকলে অটোমেটিকলি যারা লগে আছে তাদের ভিতরে এলেম প্রবেশ করে, করে কিনা বলেন? কারণ তার সব কথা ইলমিয়া না, বলতে বলতে শুনতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে তারও একসময় অনেক জ্ঞান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার স্যার তো কয়, আর খাবার খাওয়ার সময় কইছে, তোমার আল্লাহ কবুল করছে এই লাইনে নজিরবিহীন আছে এলাকার মধ্যে কেউ? স্কুলে পড়লাম, এসএসসি পাস, স্যার তো বলছে, আবার বলতেছি, এসএসসি পাস করছি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, মহালক্ষ্মীপাড়া শরীফ উচ্চ বিদ্যালয় থেকে, তখন আমার উস্তাদ তিনি, আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সাহেবার ডিগ্রি কলেজ থেকে, যে আমার বন্ধু জাহাঙ্গীর ভাই আছে, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পড়ছি। এরপরে আমার এই হুজুর বলছে, তুমি একটা কাজ করো, তুমি মাদ্রাসায় চলে আসো। আমি বললাম, হুজুর এখন কেমনে কি করবো? আমি তো এদিক দিয়ে ইন্টার উঠে গেছি, যদি এদিক দিয়ে 8-9-এ থাকতাম তাহলে এক কথা ছিল দাখিল লিগে পড়তে, তোর সুযোগ আছিল, তখন কে ছিল? সুযোগ ছিল, এখন তো আর এটা নাই। তখন হুজুর বলতেছে, বাবা তুমি চেষ্টা করো। তখন চেষ্টা করতে করতে চিন্তা করলাম আর কি করাম, একটু পিছন থেকে বইরে আসি, গিয়ে ভর্তি হয়েছি 8-এ, সরনাল হাসানা দাখিল মাদ্রাসা থেকে 8 পাস করলাম। এরপরে দাখিল পাস করলাম ওখান থেকে, আলিম করছি গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, এটা আলিম মাদ্রাসায়, তিতাস, গৌরীপুরের পরে তিতাস, ওইখান থেকে আলিম করছি আমার খালার বাসায় থেকে 2 বছর। ফাজিল করছি চট্টগ্রাম আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে ফাজিল। কামিল করছি হাটাজারি সিফাতুলি গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা এবং হাদিস 2টার থেকে শেষ করছি, আলহামদুলিল্লাহ কইতেন না? এটা বলার অর্থ হলো এত কিছু, প্রথম যে জীবনের যে শুরুটা, প্রথম যে স্টাডির যে ইয়াটা আছে, এটা যদি মাদ্রাসায় হয় তাহলে তার লেখাপড়াটা কিন্তু ভালো হয়, যেই লাইনে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমিও কামিল পাস করছি, যে 1, 2, 3, 4, 5 মাদ্রাসায় সম্পূর্ণ পড়ছে। আমি গুনাহগার, অহংকার করে বলি না, আল্লাহ আমাকে কম দেয় নাই। আমার হুজুরের বরকতে, আমার স্যারের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে আমার কোনো অংশ আল্লাহ আমার কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কইতেন না? আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলছে আল্লাহর দরবার কান ধরিয়ে, অহংকার করে বলে নেই। আল কিবরিয়াউ হৃদয়, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে বান্দা টানাটানি করলে সাথে সাথে সে ধ্বংস হবে, পতন হবে, ঠিক কিনা বলে? অহংকার করে বলে নেই, আপনাদের কাছে দোয়া নেবার জন্য বলছি। এই সাহেবাবাদের সাথে আমার একটা অন্তরের সম্পর্ক, যেহেতু কলেজে পড়ছি, এই মসজিদে আমি ইমামতি করছি, আমার উস্তাদরা আছে, সেই জন্য এই সাহেবাবাদের সাথে আমার অন্তরের একটা টান আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই ক্যামেরাগুলো চলতেছে, কোনোদিন কোনো মজলিসে এই কথাগুলো বলে নেই, আজকে যেগুলো বলছি কোরআন আমার হাতে, দরকার নাই তো, এগুলো প্রয়োজন নাই, আমার উস্তাদ আছে বলে আমি বলছি, আলহামদুলিল্লাহ কইতেন। রাগ করছেন? যে কথাটা বলতেছিলাম, জামে মসজিদ কাকে বলে? যে মসজিদের মধ্যে জুমার নামাজ হয়, কথা ঠিক আছে? আর যেটা পাঞ্জেগানা মসজিদ, এটা তো 5 ওয়াক্ত নামাজের বোঝে নই, কথা কোন ঠিক কিনা? তো পাঞ্জেগানা মসজিদে কেউ যদি গোটা পৃথিবীর সমস্ত জামে মসজিদের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে ঘরের নামাজ থেকে জামে মসজিদে নামাজ পড়ার কারণে 500 গুণ সওয়াব বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বরিয়াপাড়া সাহেবাবাদের
বড়ুয়াপাড়া জামে মসজিদের মধ্যে যদি নামাজ পড়েন, ঘরে যেই নামাজটা 500 রাকাত পড়লে যেই সওয়াবটা পাইবেন, এই মসজিদের মধ্যে 1 রাকাত পড়লে তার সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি একই নামাজ যদি বাইতুল মুকাররমের মধ্যেও পড়েন, এটা একটা নেকও বেশি হবে না। এই জামে মসজিদে পড়লে যেই সওয়াব, বাইতুল মুকাররম এটা বাংলাদেশের জাতীয় মসজিদ হতে পারে, কিন্তু এটা জামে মসজিদ, সওয়াবের মর্যাদার দিক দিয়ে সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ হইলো, কেউ যদি কোন যে আমি হেনিকে নামাজটা বললে সওয়াব বেশি পাবো, এটা ভুল। এই ধারণাটা ভুল। কথা বুঝাইতে পারছি? কথাটা বুঝছেন তো? কথা অন্যদিকে চলে যাচ্ছে, সময়টাও আমার আল্লাহ সময়টাও শেষ হয়ে যাচ্ছে, আমি রেখে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীর দরবারে যাইয়া ক্ষমা চাওয়ার জন্য। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। তো নবীর দরবারে কেমনে যাবো? তো আল্লাহ রাসূল তো বলেছেন আমি নবীকে আমার আল্লাহ গোটা পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, গোটা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর দরবারে কেমনে যাব গো? নবীর দরবারে যাওয়ার দরকার নাই। যাদের তৌফিক আছে আমরা সরাসরি নবীর দরবারে গিয়ে জীবনের ভুল ত্রুটির জন্য তওবা করব। আর নবী যদি আল্লাহর দরবারে আপনার আমার তওবা দেখা আল্লাহর দরবারে তওবা করে গো, আমার আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহর পাইবা তওবা কবুলকারী। তো আপনি আমি যারা মক্কা মদিনায় যেতে পারবো না, যাওয়ার তৌফিক নাই, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যার যার ঘরের মধ্যে নবী তো আপনারে দেখে, নবী তো আমারে দেখে, নবী তো আপনার আমার মজলিস দেখে। কারণ নবী নিজে বলছেন গোটা পৃথিবীর সমস্ত জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? তো আপনি যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে রাত্র 12টা কিংবা 1টা 2টা বাজে তাহাজ্জুদের নামাজের সময় উইঠা যদি আস্তে আস্তে উইঠা কনকনে শীতের মধ্যে ওযু কইরা আপনি যদি আল্লাহরে ডাক দেন, আরে পশু পাখিরা তখন ঘুমায়, আপনার স্ত্রীও ঘুমায়, আপনার সন্তানেরা ঘুমায়, আপনার পরিবার পরিজনেরা ঘুমায়, আপনার আপনজনেরা ঘুমায়, পৃথিবীর কোনো মানুষ সজাগ নাই। এই গভীর রজনীতে আপনি উইঠা যদি আল্লাহর ডাক দেন, আল্লাহর ডাক দিয়া যদি কোন আল্লাহ গো তোমার বন্ধু নবী তো আমার দেখে, তোমার বন্ধু নবী তো সকল উম্মতকে দেখতে পায়, তোমার নবীর দরবারে আগে তোমার নবীর হাজির জানিয়া, তোমার নবীর হাজির নাজির জানিয়া আমি বান্দা পাপী অপরাধী, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, তওবা করি। এই যে নবীর ধ্যান খেল অন্তরে নিয়ে আপনি তওবা করছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মক্কা মদিনা যাওয়ার তৌফিক না হইলেও একা একা যদি নবীর ধ্যান খেলটা অন্তরে রাইখা আল্লাহর কাছে তওবা করেন, খালেস অন্তরে যদি তওবা করতে পারেন গো, নবীর এক হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন পাহাড় পরিমাণ অপরাধ থাকার পরেও, পাহাড় পরিমাণ গুনাহ থাকার পরেও বান্দা যখন আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, ওই মাছির মাথা পরিমাণ চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া তার তওবা কবুল করে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছির মাথা পরিমাণ চোখের পানি জমিনে পড়ার পূর্বে এই দোয়া কবুল করেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করার দরকার আসেনি? উমামা কথা করার দরকার আসেনি? আপনি আমি জীবনে যত অন্যায় করেছি
যারা জুলুম করেছি, অত্যাচার করেছি, পরের হক নষ্ট করেছি, গরিবদেরকে ধোঁকা দিয়েছি, এতিমের মাথায় হাত বুলাই নাই, তাদের সম্পদ কেড়ে নিয়েছি, কিংবা আব্বা আম্মার, এই কথা শুনতেছেন, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছি, উস্তাদের সঙ্গে বেয়াদবি হয়েছে। আহারে, পৃথিবীতে কত রকমের পাপ আছে, কত রকমের অপরাধ আছে। এই অপরাধ বা হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হক হলো আল্লাহ, হক হলো বান্দার। আল্লাহর যত হক আছে, আপনি গভীর রজনীতে উইটা আল্লাহর ডাক দিতে পারলে, নবীর ধ্যান খেয়াল করে যদি ডাক দিতে পারেন, চোখের পানি যদি আপনি জমিনে পড়ে, জমিনে পড়ার পূর্বে আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দরকার আছে তো নাকি? কতক্ষণ দরকার আছে নি? অন্তরকে পরিষ্কার করেন, সাফ করেন। এই অন্তরকে সাফ করেন। আপনার চাচাতো ভাই বড় সুন্দর, আপনার চাচাতো বোন বড় সুন্দর, আপনার হিংসা হয় আমার বোনটা কালা, আহারে আমার স্বাস্থ্য বোন সুন্দর, আমার ভাইটা কালা, আমার চাচাতো ভাই খালাতো ভাই বড় সুন্দর, হিংসা করেন না। বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যেমন দিয়েছো আলহামদুলিল্লাহ, মানে সম্মানে রাখো দুনিয়া এবং পরকালে, এর চেয়ে বেশি কিছু চাই না। আল্লাহ ইমানে আমলে রাখো। দোয়া করবেন এইভাবে, হিংসা ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? ভিতরের যত কুমন্ত্রণা আছে ছেড়ে দেন। মানুষের প্রতি ষড়যন্ত্র, মানুষের প্রতি অন্যায়, মানুষের প্রতি অনাচার, মানুষের প্রতি ক্রিমিনালি, এরপরে একে অপরের সম্পদ কেড়ে নেওয়া, যত রকমের অপরাধ আছে, এগুলো থেকে যত অপরাধ আমরা করেছি যদি মানুষের সঙ্গে হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইব, আপনার সঙ্গে যদি আমার অপরাধ হয়, যতক্ষণ পর্যন্ত আপনার থেকে ক্ষমা না আনবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমি ক্ষমা পাবো না। আল্লাহর সঙ্গে যা হয়েছে আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবেন। বান্দার হকগুলো কঠিন, এজন্য বান্দার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে না নেই? কথা কোন দরকার আছে না নাই? আলেমদেরকে ইজ্জত করবো তো নাকি? কথা কোন আলেমদেরকে ইজ্জত করার দরকার আছে নি? এই যে আজকের মাহফিলের আমার আব্দুল কাদের ভাই, হ্যাঁ, MA কাদের খান, উনি বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। মাহফিলে ওনার মাধ্যমে দাওয়াত হয়েছে। মসজিদের খতিব বাড়ি পাশে, দৌড়ো সারবো একটা বেড়াইমা মুরগা জব করে লাউ, দূরে বুঝতো না। এটা কি ইজ্জত করেন? এরকম চুপ করে রইলেন কে? বুঝি না। এরকম করলে হবে? একটা 12 মাইনে জব করে খাওয়ালে সারবো, কাদির হেবের কাদির জুড়ে না। না, আলেম আলেমে। আপনি আলেমকে এলমকে কদর করলে আপনার মর্যাদা যিনি বাড়াই দিবেন তিনি কে? পারলে বেশি কিছুর দরকার নেই, দেশি মুরগা থাকলে সুন্দর করে জব করে ডাইল দেন। দেখুন হুজুর একটা মুরগা আছে জব করছে, আপনি একটা আসার কে ভরে গেছে, ওই ফোলাফাইন দেখলে ঠেলা দিয়ে আলাই দিয়ে এবার করা ছাড়বো, তুলন লাগতো না। আর আগের যখন হাই হারে দৌড় দিয়ে সেরে কয়, কাকা আপনি কোন ব্যথা পাইছেন, ফুচ্চা টুচ্চা শৈল টুল, কথা কোন ঠিক কিনা? এমনের মানুষ হচ্ছে কি জানেন, আসার কে ভরে গেছে, কয় হের পথে হ্যাঁ পড়ছে, দৌড় আমার পথে আমি যাই, কথা কোন ঠিক কিনা? খাল্লি বাল্লি এরকম করেন। এই কথাগুলো শেষবেলা বললাম ওয়াজের শেষে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের উপর কবুল করে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগি যেন সুন্দর করতে পারি। কথা কোন ঠিক কিনা? জোর বলেন ঠিক কিনা? আমি আপনাদের কারোর গালি দিছি, কারোর ধমক দিছি, কারোর নামে বা কারোর ব্যাপারে কোনো অভিযোগ দিছি? দেই নাই। যতগুলো কথা বলছি আপনার আমার উপকার স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আর আলোচনার সামনের দিকে বাড়তে চাই না। এই যে মাহফিলটা বাৎসরিক মাহফিলটা করেছে মসজিদের মাহফিল, এই যে মসজিদের মাহফিলটা আমি আসলাম, এই ক্ষমার কথাগুলো শুনলাম, আল্লাহর দয়ার কথাগুলো শুনলাম, আদম আলাইহিস সালামের কথা সারা জীবন শুনলাম। আমার দিকে খেয়াল আছে? আদম আলাইহিস সালামের কথা সারা জীবন শুনলাম। এখন সে আদম আলাইহিস সালামের কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করছে, এই গুরুত্বপূর্ণ কথাগুলো এতক্ষণ শুনি নাই? কথা কোন না? শুনছি কিনা? শুনছি। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাইনি। ও মামা আওয়াজ কমে গেছে, চাই কি চাই না? যদি চাই, সরাসরি আমি আপনাদের কাছে প্রস্তাব করতে চাই, মসজিদের অনেক কাজ বাকি, দোতলা কাজ চলতেছে না, আবার কাদের ভাই কইতেছে, তারপরে কেশিয়ার সাহেব মনে না, কেশিয়ার সাহেব বলছে হুজুর আমাদের মসজিদ, আমরা মহল্লাটা ছোট কিন্তু আমরাই তো এগুলো দাঁড় করাইছি, আমরা সবাই মিলেমিশে, আবার যদি সবাই মিলেমিশে হাত বাড়াই, 10 মিলে করি কাজ হারিয়ে জিতি। আমার ভাইটা কয় না রে, 10 মিলে করি কাজ হারিয়ে জিতি। 10 জনে মিল্লা যখন একটা কাজ করবেন, 10 টাকার দরকার, একজনে যদি 1 টাকা করে দেন, 10 জনে দিলে কয় টাকা? 10 টাকা। কারু গায়ে লাগে না। আবার যখন একজনে 100 টাকা দিতে যাবে, 10 টাকা দিতে যাবে, অর্থাৎ বুঝাইতে চাইলাম, একজন যদি 1 লক্ষ টাকা দিতে চায়, একজন যদি 50,000 টাকা দিতে যায়, তার উপর একটু প্রেশার পড়ে যায়, ঠিক কিনা বলেন? আমার তাইনে কই যায়, ও আর টাকা লাগতো বল। আচ্ছা যাক, তারপরে কাছে বিরিয়ানি আছে, যাক বিরিয়ানির দাওয়াত আছে। এই যে মেহমানদারির থেকে শুরু করে এত খরচ হচ্ছে মাহফিলের মধ্যে, তারপরে মসজিদের কাজ বাকি আছে, উন্নয়নের কাজ চলতেছে, এগুলো আমরা করার দরকার আসেনি? আমার কথা কনার দরকার আসেনি? এই মসজিদে নামাজ পড়ে কারা বলেন? আমরা। কারা? জোরে কোন কারা?
আমরা পড়ি মসজিদকে সাজানো গোছানোর দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য একটা স্পেশাল ঘর বানায়া দিবেন, যিনি তিনি কে? এখন বলবেন হুজুর জান্নাতে যাইতে পারলে চলে, স্পেশাল ঘরের আর কি দরকার? ও বন্ধু, স্পেশাল ঘরটা কেমন হবে দুনিয়ার একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি আমি বিভিন্ন জায়গায় বিয়া খাইতাম, গেছিনি? বরযাত্রীর লোকে গেছিনি? বিয়া খাইতে গেছি, এখন বরযাত্রী সবাই গেছে, জামাইরে বাইতে রেখে গেছেন, আমরা খাওয়ান দিব না দৌড়ান দিব? খানা দিব না দৌড়ান দিব? সবাই কথা কয় না, কি দিব? আচ্ছা ঠিক আছে, বরযাত্রী লইয়ে গেছেন, বরযাত্রী লইয়া যাওয়ার পর স্পেশাল কত সুন্দর করে সামিয়ানা টাঙ্গাইছে, কত সুন্দর করে চেয়ার টেবিল দিছে, কত সুন্দর ব্যবস্থা, বিয়ের পরিবেশ করছে। এরপরে দেখবেন প্যান্ডেলের একটা কানির মধ্যে আরো একটু স্পেশাল করে ফুল দিয়ে সাজাইয়া ছোট্ট একটা ঘরের মতো সাজাইয়া রাখছে, ঠিক কিনা কোন? এই জোরে বলেন ঠিক কিনা? এটা কি আপনার লেগে বানাইছে? এটা দিয়ে বলে বইলে বিপদ আছে, কথা কন ঠিক কিনা? এটা বরের জন্য বানানো হয়েছে। দুনিয়ার নৌসার জন্য আমরা একটু সম্মান যেরকম করলাম, আল্লাহর ঘর নির্মাণের জন্য যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সা খরচ করবে, মসজিদ নির্মাণ করবে, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত, ও আমার উম্মত শোনো রে, দুনিয়ার জমিনে যদি মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার আমার জন্য ওই রকম একটা স্পেশাল তোমার আমার জন্য জায়গা রেডি রাখবে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনাদের কাছে, যেহেতু পাড়াটা খুব ছোট, বিভিন্ন জায়গায় কালেকশনের আলোচনা যখন করি, কালেকশনের আলোচনা করলে 50,000, 60,000, 1 লক্ষ টাকার ডাক দেই। আমার কাদের ভাই কয়, হুজুর বেশি ডাক দিলে উঠতে যাইব, আপনি একটু কমায় টমায় দিয়ে নাচ্ছে 20,000 টাকা দেওয়ার মতো কে আছে? আসেনি? হ্যাঁ হ্যাঁ, একটু আগে আসেন, জায়গা হইতেছেন, একটু সামনে আসেন। লা ইলাহা, আসেন আসেন, মাশাআল্লাহ আসেন। ও লা ইলাহা, একবারে সাফড়ে, সামনে সামনে। ও লা ইলাহা, জায়গা হইতেছে না, সবাই সামনে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একবার আগে, এবং একটু পরে যাতে আর বলা না লাগে। আয়েন সামনে, এই সামনে ফোন করে রে, সামনে। ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যাটা খালি কা, ওমা তারা কি বোবা, কানে শোনা না নাকি? আর একটু আগে না, আল্লাহর ওয়াস্তে এতবার কইলে কেমন হইব? আর একটু সামনে আয়েন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কোন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দাদের কাছে আমি 20,000 টাকার কথা কইলাম, 20,000 টাকা তো দিলই না। ডাক দেয়া কয়, হুজুর 20,000 কেন দিব, আরো বাড়াইয়া দিব। মিটার বাড়াই দিছে, কত কয় 35,000। মারহাবা কোন, মারহাবা জোরে, মারহাবা। তোমার এক বান্দা পুরো পরিবার শহীদ ভুইয়া, আল্লাহ শহীদ ভুইয়া সব মানুষ আল্লাহ ওনার চলে গেছে, আহারে মরহুম হয়ে গেছে। হুজুরের মামা জান শহীদ ভুইয়া এখন দুনিয়ার জমিনে নাই, তার পরিবার মিল্লা 35,000 টাকা দিবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, এই শহীদ ভুইয়ার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন জিন্দেগীর যত অপরাধ আছে মাবুদ তোমার দরবারে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সন্তানগুলি 3টা ছেলে বিদেশের বাড়িতে আছে, আল্লাহ এই 3টা ছেলের তুমি সহি সালামতে রাখো, হালাল পথে বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়া দাও, কোন আমিন। আর জোরে কোন
কোন আমিন। আর কে আছেন 20,000 টাকার সবার জন্য হুজুর দোয়া করবে, মোনাজাত করবে, আজকের মাহফিলে আখিরি মোনাজাত করবেন। আল্লামা হযরত মাওলানা আবু তাহের বকশী হুজুর, উনিও খুব নিকটে আছে। আমি হয়তো 5-10 মিনিট আপনাদের সামনে এই সাবজেক্টটা নিয়ে সামনের দিকে আগাবো। বন্ধুরা আমার বেশি দেরি করব না। কে আছেন 20,000 টাকা 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোন বান্দা আছেন? বন্ধুরে ব্যবসা করেন, চাকরি করেন, কিংবা দুনিয়ার কোন ব্যবসা শাদীর মধ্যে আছেন, দুনিয়ার কোন বিজনেসের মধ্যে আপনি লিপ্ত আছেন, ভালো একটা চাকরি করেন। বন্ধুরা রে, প্রত্যেক দিন মাহফিল সাজানো হবে না, প্রত্যেক দিন আপনার কাছে টাকাও খোঁজা হবে না, টাকাও চাওয়া হবে না। কে আছেন রে বন্ধু 20,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদে? আমি দোয়া করব, হুজুরও শেষে দোয়া করবে। কে আছেন 20,000 টাকা দেওয়ার মতো? কে আছেন 20,000 টাকা দেওয়ার মতো? 20,000, মাত্র 20,000 টাকা চাইছি এই বড়ুয়া পাড়া মসজিদের মধ্যে। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন? বান্দারে, ও আল্লাহর বান্দা, ও বান্দা, দান করলে কখনো দান কমে না। আল্লাহর কোন বান্দা সরে আজকে মাহফিলে 20,000 টাকা দিবা? আমি দোয়া করব। আব্বা নাই, আম্মা নাই, আব্বার জন্য আম্মার জন্য দোয়া হবে। আহারে, তোমার দিনের, তোমার জিন্দিগির অপরাধের জন্য ক্ষমা চাওয়া হবে, তোমার বাকি জিন্দিগির জন্য দোয়া চাওয়া হবে। কে আসো 20,000 টাকা দিবা? আর আমার আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিবে, তারা আল্লাহর নবীর ঘোষণা রয়ে গেছে। আমরা সবাই দোয়া করব। কে আছো রে মাহফিলে 20,000 টাকা দিবা? আল্লাহর ওয়াস্তে টাকা দান করলে, আল্লাহর ঘর মসজিদে টাকা দান করলে বান্দা কখনো গরিব হয় না। কথা কোন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? এই কোরআনে আমার আল্লাহ জানায় দিচ্ছেন, বান্দারে দান করলে দান কখনো বিফলে যায় না, দান কখনো বিফলে যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলে এটা আল্লাহ বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে আছেন 20,000 টাকা দেওয়ার মতো? কেউ কি নাই? আমি তো মনে করছি একটু কমায় টমায় কইলে, 20,000 টাকার কথা কইলে মসজিদ ঘর নির্মাণের কাজ চলতেছে, হয়তো বা 4-5 জন লোক আপনারে দাঁড়ায় যাবেন। একজনও এ পর্যন্ত 20,000 টাকার কথা বলেন নাই। কে আছেন 20,000 টাকা? একটা লোক চাই, শুধুমাত্র একটা লোকের পরে আবার কমাই দেন। একটা লোক কে আছে? রিপন সৌদি আরব প্রবাসী, ভালো আছে? মোহাম্মদ রিপন মিডিয়ার, এটা শাহ আলী, ওই যে রিপন ভাই। হ্যাঁ, 60,000 টাকা করার জন্য 60,000 টাকা। না রে তাকবীর, আও না, ইতা আওয়াজ হইতো না, সুন্দর করে টেও ইরম করলে হইতো না, একটু লারা সারা দিয়ে ওঠেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রিপন মিয়া, রিপন ভাই, আল্লাহ রিপন সাহেব, উনি মসজিদের ফ্যানগুলির দোতলার সবগুলা ফ্যান আল্লাহ অনেকটা হিসাব করছেন 60,000 টাকা। আল্লাহ তোমার ঘর মসজিদে দিবে 60,000 টাকা। ধরে কোন মারহাবা। আল্লাহ মঞ্জুর করো। 12টা মাস মানুষ যখন দোতলায় উঠবে, নামাজ পড়বে গো, ওই ফ্যান সাইরা দিয়া নামাজ পড়ার কারণে ফ্যানের বাতাস যতজন খাইব ততজনের নামাজের সমান সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও। অসুস্থ মানুষ, আল্লাহ আমার ভাইটারে সুস্থ করে দাও রব্বুল আলামিন। ও পরওয়ারদিগার, আব্বা মা পঞ্জনদের মধ্যে যারা কবরে ঘুমায় গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ভাইকে যদি দুনিয়ার কোনো অপরাধের কারণে বিমারি দিয়ে থাকো, আমরা সবাই মাফ চাই, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন বন্ধু? 20,000 টাকার তো কথা তো একজনে কন নাই। একজনে 60,000 টাকার কথা কইলো, আরেকজনে 35,000 টাকার কথা কইলো। 20,000 টাকার কি একটা লোক আমি মজলিসের মধ্যে পাবো না? বাংলাদেশের কত জায়গায় আল্লাহ আমার ন্যায় দয়া কইরা, আমি নরাদম ছোট্ট মানুষ, যত জায়গায় গিয়া কালেকশন করি রে, 50,000 1 লক্ষ টাকা চাইলো, আল্লাহ শেষ পর্যন্ত হইল মিলায় দেয়। আজকের মজলিসের মধ্যে 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একজন ব্যক্তিও কি নাই? একজনও কি নাই মসজিদে এই 20,000 টাকা দান করবেন? আল্লাহর কোন বান্দা কিটাই নেবে নাই। ও বন্ধু বরিয়া পাড়ার আমার মা বোনেরা যারা আছেন, ও আমার মা বোনেরা গো, স্বামী বিদেশের বাড়িতে থাকে, ভাই বিদেশের বাড়িতে থাকে, আরে সন্তান বিদেশের বাড়িতে থাকে, এই রকম কে আছেন? যদি কেউ থাকেন, আপনার স্বামীর জন্য দোয়া হবে, আপনার সন্তানের জন্য দোয়া হবে, আল্লাহ যেন স্বামী সন্তানকে ভালো রাখে। কোন মা বোন আছেন নি গো আজকের মাহফিলে 20,000 টাকা দিবেন? কেউ নাই? নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ আজকের মাহফিলের বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন, আল্লাহ কবুল করো, কোনা আমিন। আর জোরে কোনা আমিন। আর কে আছেন বন্ধুরা? আমার হুজুর চলে আসছে, দোয়া করবো একটু পরে। কে আছেন 20,000 টাকা দেওয়ার মধ্যে? একজনও নাই। এতগুলি আল্লাহর বান্দা, মনটারে পাথরের মতো কইরেন না রে বন্ধু, মনটারে ওই মাটির মতো করেন। কারণ পাথরের মধ্যে আমরা উস্তাদরা শিখাইছে, পাথরের মধ্যে যদি বীজ বপন করেন, বীজ বপনও করা যায় না, চারাও রোপণ করা যায় না, কিন্তু মাটির মধ্যে যাহা করবেন তাহাই। কথা কোন ঠিক কিনা? মাটির মধ্যে সব হয়, ফসল ফলাদি। এত সুন্দর এই দৃশ্য মাটি থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাটির মতো নরম করেন, পাথরের মতো শক্ত করেন না, পাথরের মধ্যে কিচ্ছু হয় না। মনটারে মাটির মতো নরম করেন। নরম কইরা দিয়া কেউ আসেননি মাহফিলে 20,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? আর এই ডাকটা রাখলাম, এত বেশি তো কোন সম্ভব না, সময় তো চলে যায়। 20,000 টাকার ডাকটা আমি রাখলাম আপনাদের কাছে। আল্লাহ কবুল করলে কারো হৃদয়ে যদি আল্লাহর ঘরের প্রতি যদি একটু হৃদয় থেকে একটু প্রেম আসে, ভালোবাসা আসে, তাইলে 20,000 টাকা আসতেও পারে। ঠিক কিনা বলেন? কথা কন না ঠিক কিনা? কেউ আসেননি? 10,000 টাকা যেন একদম কমাই দিছি। 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর মসজিদে 10,000 টাকা দিবেন? বন্ধু, 10,000 টাকার গলায় ছুরি লাগাইলে আপনি গরিব হইতেন না। যারা দান করে তারা কখনো গরিব হয় না, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, যারা দান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানকে বর্ধিত করে দেন, বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কর কে আছেন 10,000 টাকা দিবেন? কে আছেন? নারে তাকবীর। নামটা কি জানো ভাইয়ের? আব্দুল কাদের ভাই, এই মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব, উনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আব্বা আম্মার জন্য দিয়েছেন। আল্লাহ আব্বা আম্মা আছেনি? আব্বা নাই, আহারে কলিজার টুকরা আব্বা দুনিয়ায় নাই। এই মসজিদের কেশিয়ার ছিল ওনার আব্বা, আজকের দিনে দুনিয়ায় নাই। আব্বার স্মরণ করছে, আহারে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। মসজিদের খাদেম ছিল, মুতাল্লি ছিল। ও পরওয়ারদিগার, তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দেয়া, জান্নাতের উচ্চ মাকাম দান করো, কোন আমিন। এবং এই বর্তমান কেশিয়ার সাহেবকে যে সম্মান দিয়েছ, আল্লাহ আরো দিন দিন তুমি সম্মান বাড়ায় দাও, কোন আমিন। আর কে আছেন 10,000 টাকা? 10,000 টাকা তো একজনে কইলে হইতো না, এরকম 5-6 জন লাগবো। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জসিমউদ্দিন ভাই প্রবাসী মানুষ, বিদেশ ওমান প্রবাসী, আল্লাহ ওমানে থাকেন। আল্লাহ জসিম ভাই দিবেন 10,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিনের গুনাহ মাফ করো, রাইতের গুনাহ মাফ করো। ওনার আব্বা দিব 7,000। ওমা মারহাবা কয় না নাকি? টেয়া লাগতো না আপনারা? না লাগলে আমার দিয়ে দিয়ে নেমুগা। তো মারহাবা কর না কে? জোর কর মারহাবা। সন্তান দিল 10,000, আব্বাই দিল 7,000, মোট হয়েছে কত? জোরে কোন কত? 17,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ এই বাপ বেটারে আল্লাহ তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। পরিবার পরিজনরে নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও, কোন আমিন। সবার জন্য হুজুর দোয়া করবে। হুজুর চলে আসলাম, ভুইয়া দোয়া করবে। নুরুল ইসলাম ভুইয়া সাহেব উনি দিবেন না? দিছেন? আচ্ছা দিবেন। যেটা দিবেন এটা আমার হাতে দিয়ে তাহলে আমি ডাইরেক্ট কইলাম, বুঝেননি? যেটা দিবেন এটা, হ্যাঁ এটা আর কল লাগবো না। আবুল কালাম তার ওয়াইফের জন্য 10,000 টাকা দিবে, 7,000 আর 3,000। আচ্ছা আবুল কালাম সাহেব আপনি? না। আচ্ছা আবুল কালাম সাহেব উনি 10,000 টাকা। কত? নগদ দিল 7,000। আরো আছে কত? ওনার সহধর্মিনী নাই। আহারে দুনিয়াতে কোরআন কিতাবের মধ্যে ফইরা পাইলাম, দুনিয়াতে সবচাইতে প্রিয়তম বন্ধু বান্ধব হইল স্বামী স্ত্রী। আর বাইরে যেগুলা ফারকে যায় ঘুরার জন্য, যেগুলো অবৈধ। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মতো এত প্রিয়জন আর কেউ না।